সবাইকে আরও একবার ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। তো গ্রাফিক্যাল স্কেলের লাস্ট পার্ট ভার্নিয়ার স্কেল, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো ভার্নিয়ার স্কেলের ক্যালকুলেশন এবং ছবি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমরা দেখে নেব যে ভার্নিয়ার স্কেলটা কি। ভার্নিয়ার স্কেল মেন স্কেলের সঙ্গে অ্যাটাচ থাকে একটা ছোট স্কেল, যেটা বিশেষ কিছু যন্ত্রে দেখা যায়। এমনি না যে দোকানে গিয়ে আমরা ভার্নিয়ার স্কেল কিনতে পাবো। মেন স্কেল তো আমরা সবসময় ব্যবহার করি, ডায়াগোনাল স্কেলটাও দোকানে কিনতে পাওয়া যায়, কিংবা আমরা ছবিও এঁকেছি, ওটাও কিন্তু হাতে ধরা যাচ্ছে বা কিনতে পাওয়া যাচ্ছে। কিন্তু ভার্নিয়ার স্কেল এমন একটা স্কেল যেটা সিঙ্গেল আলাদাভাবে কখনোই থাকা সম্ভব না। ভার্নিয়ার স্কেলটা সবসময় মেন স্কেলের সঙ্গে অ্যাটাচ থাকে। মানে কীরকম ব্যাপারটা থাকে, আচ্ছা তার জন্য আমি আগে একটা ছবি আঁকি। এখানে তোমাদের একটু এঁকে বুঝিয়ে দিই ব্যাপারটা, তারপরে আমি অঙ্কে বা ডিটেলে আসছি। এইটা ধরো মেন স্কেল। আচ্ছা, মেন স্কেল বলতে এই যে আমরা যে এরকম যে সমস্ত স্কেলগুলো ব্যবহার করি না, একদিকে ইঞ্চি একদিকে সেমি ভাগ করা থাকে, সেই রকম মনে করো একটা স্কেল। তো আমি ইঞ্চির দিকটা দেখাচ্ছি, সেমিটা তো প্রচণ্ড ঘন ভাগ থাকে, আমি ইঞ্চিটাই দেখাচ্ছি। 0.1 ইঞ্চি করে আমরা যে স্কেলগুলো কিনি, মানে 10 ডিভিশন স্কেল। 10 ডিভিশন স্কেল কিন্তু এরকম 0.1 ইঞ্চ করে ভাগ করা থাকে। আচ্ছা, 5-এরটা একটু মাথাটা একটু উঠে থাকে, 6, 7, 8, 9, 10 এরকমভাবে 1 ইঞ্চি থাকে। মানে মনে করো এটা 0 যদি হয়, এটা হচ্ছে 1 ইঞ্চি, আবার এরকমভাবে থাকছে। দশ, 2 ইঞ্চি, এইভাবে ধরো মেন স্কেল আমাদের থাকে, যেগুলো আমরা কিনে সবসময় ব্যবহার করি। এটাকে বলে মেন স্কেল। তো মেন স্কেলে 10 ডিভিশন স্কেলে ইঞ্চির দিকটা এরকমই থাকে, মানে 1 ইঞ্চি 10 ভাগ করা থাকে। তাহলে ভার্নিয়ার স্কেলটা কি? ভার্নিয়ার স্কেল এমন একটা স্কেল, এই মেন স্কেলের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকবে, লেগে থাকবে, অ্যাটাচ হয়ে থাকবে বিশেষ যে যন্ত্রগুলো, যেমন ব্যারোমিটার, থিওডোলাইট, এই সমস্ত বিশেষ যে যন্ত্র আমরা দেখতে পাই ভূগোলে। তো সেই যন্ত্রগুলোর মধ্যে কিন্তু এই রিডিংয়ের ক্ষেত্রে মেন স্কেলের সঙ্গে একটা ছোট্ট করে অ্যাটাচ, এখানে ধরো আমি একটা স্কেল অ্যাটাচ করছি। এই স্কেলের থেকে এটা একটু সরু, মানে অত বড় চওড়া ওরকম হয় না। তো এরকমভাবে মনে করো একটা স্কেল অ্যাটাচ আছে, এবং এই স্কেলটা কিন্তু এখানে এমনভাবে থাকে, সেই চাকা লাগানোর মতো সিস্টেম থাকে যে এই ভার্নিয়ারটা কিন্তু ফিক্সড নয়। ভার্নিয়ার স্কেল কিন্তু মেন স্কেলের নিচে যে দেখছো অ্যাটাচ আছে, এটা কিন্তু কখনো ফিক্সড না, এটা কিন্তু সরা নড়া করবে। মানে এটা এদিকে এরমভাবে ঠেললে সরবে, এদিকে সরবে, এইভাবে কিন্তু অ্যাটাচ থাকে। অবশ্যই ভার্নিয়ার স্কেল সরবে, নড়বে, ওঠা নামা করবে, ডান দিক বাদিক করতে পারবে তুমি। এই যে মেন স্কেল, এটা হচ্ছে তোমার মেন স্কেল, আর এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এখন হচ্ছে এই ভার্নিয়ার স্কেলের কাজ কি? ডায়াগোনাল স্কেলের যেমন কাজ, এই ভার্নিয়ার স্কেলেরও অনেকটা একই রকম কাজ, মানে সূক্ষ্ম মান রিড করার জন্য। মানে এখানে ধরো আমি যদি বলি 1.47 ইঞ্চ, 1.47 ইঞ্চ মানে কোথায় হবে? এটা ধরো 1, তারপরে ধরো 1, 2, 3, 4, এটা হচ্ছে 1.4, আর এটা 1.5। কিন্তু আমি তোমাকে বলেছি 1.47 ইঞ্চ। তার মানে এই যে 1.4, এটা 4, আর এটা 1.5, তো এই 4 আর 5, এই যে 4 নম্বর দাগ আর 5 নম্বর দাগ, এর মাঝেই তো এই 47টা আছে। মানে 1.47 মানে 1.4, তার থেকে একটু বেশি। একটু বেশি মানে কতটা বেশি? এই যে 0.07 বেশি। তাই 0.07টা তো এখান থেকে আন্দাজ করে রিড করতে পারবো না। তখন এই ভার্নিয়ার স্কেলটা নিয়ম মতো আমি যদি এইভাবে এরকম করে এখানে সরাই, তাহলে কিন্তু আমি সঠিকভাবে 1.47 ঠিক কতটা হচ্ছে সেই পারফেক্ট জায়গাটা কিন্তু আমি রিড করতে পারবো। তার মানে দশমিকের পর 1 ঘর কিন্তু আমরা মেন স্কেল থেকে রিড করতে পারি।
যাই থাকুক 2.5, 1.9 যাই বলো, দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে আমরা মেন স্কেল থেকেই কিন্তু সেটা পড়তে পারবো। কিন্তু দশমিকের পরে যে দ্বিতীয় ঘর মানে 5-এর পর যদি আবার একটা সংখ্যা থাকে, মানে দশমিকের পরে যে 2 নম্বর 3 নম্বর ঘর, এইগুলো অর্থাৎ যে সূক্ষ্ম মান যেটা আমরা খালি চোখে মেন স্কেল থেকে রিড করতে পারি না, সেই সূক্ষ্ম মান রিড করার জন্য ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। তাও বিশেষ কিছু যন্ত্র, থিওডোলাইট, ব্যারোমিটার, এই ধরনের বিশেষ কিছু যন্ত্রে কিন্তু আমরা ভার্নিয়ার স্কেল লক্ষ্য করব। তোমরা অবশ্যই সার্ভে যখন করবে থিওডোলাইট পাবে, আবার ক্লাস 11-12 অনেক সময় ব্যারোমিটার হয়তো তোমরা স্কুলে করেছো, তো সেখানে হয়তো এতটা ডিটেলে বোঝোনি, কিন্তু ওখানেও কিন্তু থাকে। তো এই সমস্ত ইনস্ট্রুমেন্টের মধ্যে ভার্নিয়ার স্কেলটা থাকে। তাহলে এইটুকু আইডিয়া তোমাদের রাখতে হবে, ভার্নিয়ার স্কেল আলাদা কোনো স্কেল না যে আমি হাতে ধরতে পারবো, এটা কিছু যন্ত্রেই থাকে আর মেন স্কেলের সঙ্গে অ্যাটাচ থাকবে, এটা এরকম সরবে নড়বে। এটা 1 নম্বর কথা। এবার আর একটা জিনিস মনে রাখতে হবে, ভার্নিয়ার স্কেল যখন মেন স্কেলের সঙ্গে অ্যাটাচ থাকছে তখন ভার্নিয়ার স্কেলের যে ডিভিশন, মানে ভার্নিয়ার স্কেলের ভেতরেও তো এরকম অনেক এরকম ডিভিশনগুলো থাকবে। তো ভার্নিয়ার স্কেলের যে কোনো একটা দাগ মেন স্কেলের একটা দাগের সঙ্গে কিন্তু ম্যাচ করে থাকবে। ধরো এখানে আমি এখন একটা স্কেল এঁকেছি, তো এইটা ধরো ভার্নিয়ারের 0 আর এটা মেন স্কেলের 0। তো যখন মেন স্কেলের এই 0-র সঙ্গে ভার্নিয়ার স্কেলের 0টা ম্যাচ করে আছে, মানে এই দুটো দাগ একসঙ্গে মিলে আছে, সেই মুহূর্তে ভার্নিয়ারের অন্য যে দাগগুলো মেন স্কেলের অন্য দাগগুলোর সঙ্গে কখনোই মিলবে না। দেখে কিন্তু মনে হবে মিলে গেছে, দেখে মনে হবে যে এই তো মিলে গেছে, মানে একেবারে সেই সরু সূচের মতো চুলের মতো সূক্ষ্ম ডিভিশন, এই যে এত ফাঁক ফাঁক করে এঁকেছি এখন বোঝানোর জন্য, এরকম কিন্তু থাকে না। ভার্নিয়ার স্কেলের যে ডিভিশনগুলো সে এমন জিরি সেই চুলের মতো, বললাম তো, এত সূক্ষ্ম ডিভিশন, যখন আমরা তাকাবো দেখবো তখন মনে হবে যে এর দাগগুলো মেন স্কেলের সঙ্গে বোধহয় সবগুলোই মিলে আছে। কিন্তু না, খুব ভালো করে নিখুঁতভাবে দেখতে হয়, তখন দেখা যাবে যে না, যে কোনো একটা দাগই মিলবে আর কেউ মিলবে না, কখনোই মিলবে না। কারণ ভার্নিয়ার স্কেলের একটা ডিভিশন মেন স্কেলের একটা ডিভিশনের থেকে অবশ্যই ছোট। কারণ মেন স্কেলের এই যে 9টা ঘর এঁকেছি এখানে মনে করো, তাহলে মেন স্কেলের 9টার সঙ্গে যদি ভার্নিয়ার স্কেলের 10টা ম্যাচ করে, মেন স্কেলের 9 ভাগ আর ভার্নিয়ার স্কেলের 10 ভাগ যদি সমান হয়, তার মানে ভার্নিয়ার স্কেলের এক একটা ভাগ মেন স্কেলের এক একটা ভাগের থেকে অবশ্যই ছোট। সেটা আবার আমি তোমাদের আবার একটা ছবিতে দেখাই, মানে একটু বড় করে আঁকছি যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো। পরে তো স্কেল দিয়ে আঁকবো, আমি একটু বড় বড় করে আঁকছি। এটা ধরো মেন স্কেলের এক একটা ভাগ, মেন স্কেলের এটা একটা ভাগ, আর এখানে ধরো 0 ম্যাচ করে ভার্নিয়ার স্কেল এঁকেছি। এটা মেন স্কেলের 0, এটা ভার্নিয়ার স্কেলের 0, দুটোই ম্যাচ করে আছে। তাহলে অন্য কোনো দাগ কিন্তু, মানে ভার্নিয়ারের অন্য দাগগুলো মেন স্কেলের অন্য দাগে মিলবে না, মিলতে পারে না। অলওয়েজ যে কোনো একটা দাগই মিলবে। আর অন্যটা যদি এখন মেলাই, মানে এখানে যদি মনে করো অন্য এই দাগটা ভার্নিয়ারের সঙ্গে মিলবে, এটাকে মেলাতে গেলে তো ভার্নিয়ার স্কেলটা ডান দিকে একটু ঠেলতে হবে, তখনই কিন্তু 0টা সরে যাবে। দুটো একসঙ্গে মিলে থাকবে এই কন্ডিশন কখনোই হতে পারে না। মানে এখানে যদি তুমি এই দাগটা তো ভার্নিয়ারের সঙ্গে মেলেনি, তুমি যদি মনে করো এটাকে ডান দিকে একটু ঠেলে এটার সঙ্গে মেলাবে, তাহলে এই 0টা সরে আসবে। কন্ডিশন একটাই, যে কোনো একটা দাগই মিলে থাকবে। তাহলে এখানে মনে করো এখন আমি 0ই ম্যাচ করিয়ে রেখেছি, তাহলে এটা মেন স্কেলের একটা ভাগ, মেন স্কেলের এই যে একটা ভাগ, এটাকে বলে LMS, লিস্ট কাউন্ট অফ মেন স্কেল। লিস্ট কাউন্ট অফ মেন স্কেল মানে মেন স্কেলের একটা ক্ষুদ্রতম ভাগ হচ্ছে LMS, এটাকে আমরা D দিয়ে প্রকাশ করি অঙ্কে। আর ভার্নিয়ার স্কেলের যদি একটা ভাগ আঁকি, সেটা অবশ্যই মেন স্কেলের থেকে এক ভাগের থেকে ছোটই হবে। ভার্নিয়ার স্কেলের এই একটা ভাগ মনে করো, এটা হচ্ছে LVS, লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার স্কেল। এগুলো শর্ট ফর্ম। লিস্ট কাউন্ট অফ মেন স্কেল, লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার স্কেল, এটা শর্ট ফর্ম। তাহলে একটা LMS-এর থেকে একটা LVS অবশ্যই ছোট। এই যে ছোট, কতটুকু ছোট, এই যে ছবিতে দেখো এতটুকুনি ছোট, এই যে ছোট, এই যেটুকুনি পরিমাণ ছোট সেটাকে বলা হচ্ছে VC, ভার্নিয়ার কনস্ট্যান্ট। এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। অঙ্ক করতে গেলে সব লাগবে, ওই জন্য আগে একটুখানি বলে দিলাম। LMS কি? মেন স্কেলের একটা ছোট ভাগকে সব থেকে লোয়েস্ট মানে ন্যূনতম, লিস্ট
কাউন্ট অফ মেন স্কেল, সব থেকে লোয়েস্ট হচ্ছে 1 ভাগ কত করে আছে মেন স্কেল, সেটা আমরা অঙ্কর ওপরে ডিপেন্ড করছে। 0.1 বলতে পারে, 0.2 বলতে পারে, যা বললো। আমাদের 10 ডিভিশন স্কেলে কিন্তু 0.1 ইঞ্চি, ওর থেকে ছোট আর ভাগ স্কেল করা থাকে না। সেমির দিকেও 0.1 সেমি। তো এইটা এলএমএস। আর ভার্নিয়ার স্কেলের একটা ছোট ভাগ যেটা, সেটা এলভিএস। এই দুটো কখনোই সমান সাইজ হয় না, একটু ছোট বড় হয়। তো এই যে গ্যাপটা থাকে সেটা কি বলা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। এটা মনে রাখবে ভার্নিয়ার কনস্ট্যান্টটা কি, মেন স্কেলের থেকে ভার্নিয়ার স্কেল ছোট হয়, এটা মনে রাখবে। ভার্নিয়ার স্কেলের যে কোনো একটা দাগ মেন স্কেলের একটা দাগের সঙ্গে ম্যাচ করে থাকবে, অনলি ওয়ান, অন্য কোনো দাগ ম্যাচ করে থাকবে না। মনে হলেও তার মধ্যে অবশ্যই দেখা যাবে এদিক ওদিক আছে, গায়ে গায়ে লেগে আছে, হয়তো গায়ে লেগে আছে, মানে এরকমভাবে আছে, মনে করো এরকমভাবে আছে, এরকম আছে, মানে দূর থেকে দেখে মনে হচ্ছে এই লেগে গেছে, কিন্তু না, একটুখানি হলেও সরে আছে, একটাই মিলে থাকবে, আর কেউ মিলবে না। এইগুলো হচ্ছে ভার্নিয়ার স্কেল রিলেটেড কিছু ব্যাপার। এবার আমরা অঙ্ক এবং ছবিতে চলে যাব। এখানে একটা অঙ্ক দিয়েছে, দেখো, রিড 13.25 ইঞ্চ, আমি ইঞ্চেই দেখাচ্ছি। প্রথম অঙ্ক 13.25 ইঞ্চ, মানে 2 অবধি তো পড়াই যাবে বললাম, এই যে এক্সট্রা 5টাকে নিয়ে সমস্যা। আর কি বলেছে দেখো, এলএমএস বলে দিয়েছে, এক্ষুনি ছবিতে বোঝালাম তোমাদের। এলএমএস হচ্ছে 0.1 ইঞ্চি, মানে মেন স্কেলের একটা যে ছোট ভাগ সেটা হচ্ছে 0.1 ইঞ্চি, মানে আমাদের 10 ডিভিশন স্কেল ঠিক যেরকম দেখতে সেরকম। আর বলেছে 9 এমএসডি 10 ভিএসডি। এই এমএসডি মানে হচ্ছে মেন স্কেল ডিভিশন, মানে মেন স্কেলের কটা ভাগ আর ভার্নিয়ার স্কেলের কটা ভাগ সমান। তো মেন স্কেলের 9টা ভাগের সঙ্গে ভার্নিয়ারের 10টা ভাগ সমান। যেখানে মেন স্কেলের আমি 9টা ভাগ যাব, সেইটুকু গেলে ভার্নিয়ার স্কেলের 10টা ভাগ হয়ে যাচ্ছে। তার মানে ভার্নিয়ার স্কেলের এক একটা ভাগ অবশ্যই মেনের এক একটা ভাগের থেকে ছোট, তাই না? এর 9 ভাগ আরও 10 ভাগ যদি ম্যাচ করে, তো ভার্নিয়ার স্কেলের ভাগগুলো বেশি সরু সরু হবে। তো অঙ্কে এই হচ্ছে বলবে, বেশি কিছু বলবে না, এই কটাই বলবে। এবার কিভাবে আমরা ক্যালকুলেশন করছি দেখো। ক্যালকুলেশন কোনো স্টেপ লিখিনি, ক্যালকুলেশন আমরা প্রথমেই লিখে নেব, প্রশ্নে যা যা দেখছি সেগুলো আগে লিখে নেব। আচ্ছা, লিস্ট কাউন্ট অফ দ্য মেন স্কেল, এখানে প্রশ্নে বলাই আছে লিস্ট কাউন্ট অফ দ্য মেন স্কেল মানে হচ্ছে এলএমএস, মানে মেন স্কেলের একটা ভাগ, সেটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করছি, 0.1 ইঞ্চ। আচ্ছা, নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন মানে এন, এটাকে এন দিয়ে প্রকাশ করছি। নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন মানে ভিএসডি, এটা কত বলা আছে 10, মানে ভার্নিয়ার স্কেলের কটা ডিভিশনের কথা অঙ্কে বলেছে, এই যে ভিএসডি কত বলেছে 10, এইটা 10, এটাকে এন দিয়ে প্রকাশ করছি। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা বের করে নেব। ভার্নিয়ার কনস্ট্যান্টের সূত্র হচ্ছে ডি বাই এন, ডিও পেয়েছি এনও পেয়েছি, তো ডি বাই এন করলে আমার এসে যাচ্ছে 0.01 ইঞ্চ। এটুকু তো হয়ে গেল সবই অঙ্ক থেকে, এর অঙ্ক অনেক সোজা, এমন কিছু ব্যাপার না। এবার হচ্ছে টোটাল স্কেল রিডিং, টিএসআর। টোটাল স্কেল রিডিং কি, প্রশ্নে যেটা বলে দেবে সেটা। তো টোটাল স্কেল রিডিং কত, 13.25 ইঞ্চ, এটা আমাদের টোটাল রিড করতে দিয়েছে। এইবার দেখব যে মেন স্কেল রিডিং কত। মেন স্কেল রিডিং হচ্ছে এর মধ্যে থেকে আমি যতটা মেন স্কেলে পড়তে পারবো। এবার মেন স্কেলে কতটা পড়তে পারবো সেটা ডিপেন্ড করছে ডি এর ওপর। ডি মানে মেন স্কেলের একটা ভাগ কত, সেই অনুযায়ী তো আমি গুনে গুনে পড়বো। তো এটা যদি 0.1 ইঞ্চ হয়, তাহলে আমি 13 তো রিড করতেই পারবো, 13 ইঞ্চি। তারপরে ছোট ছোট ঘর তো 0.1 করে পড়া যাচ্ছে, তাহলে 0.1 0.2 পড়তে পারবো, তারপর আর পড়তে পারবো না। ওই জন্য দেখো 13.2 আর একটা ঘরে 0 দিয়ে, মানে যেহেতু 2 ঘর তাই 0 দিয়ে দিয়েছি, তাহলে 13.2 আমি কিন্তু রিড করতে পারবো। তাহলে যেটুকু পড়তে পারলাম না সেটাই হচ্ছে ভিএসআর, সেটা ভার্নিয়ার দিয়ে পড়তে হবে। তাহলে ভার্নিয়ার স্কেল রিডিং কত, ভার্নিয়ার স্কেল রিডিং তাহলে টিএসআর মাইনাস এমএসআর, মানে টোটাল যেটা রিড করতে বলছে আর তার থেকে আমি মেন স্কেল দিয়ে যতটা পড়তে পারছি সেইটুকুনি বাদ দিলে যেটা অবশিষ্ট পড়ে থাকছে, যেটা আমি মেন স্কেল থেকে পড়তে পারছি না, সেইটাই আমার ভার্নিয়ার স্কেল রিডিং। এই যে এখান থেকে এটা বাদ দিলে এই যে 0.05 ইঞ্চ, 25-এর মধ্যে এই যে 0.5 ইঞ্চ, এটা তো আমি মেন স্কেল থেকে আন্দাজে পড়তে পারছি না, তো সেইটাই আমার ভার্নিয়ার স্কেল দিয়ে পড়তে হবে। আর অঙ্কের পরের পার্ট হচ্ছে পয়েন্ট অফ কোইন্সিডেন্স, এইটা আমরা বের করে নেব। কোইন্সিডেন্স মানে কি, ওই মেন স্কেলের আর ভার্নিয়ার স্কেলের কোন দাগটা ম্যাচ করে থাকবে, এটা কিন্তু বের করা যাবে। এর সূত্র হচ্ছে ভিএসআর, যেটা বেরোলো মানে ভার্নিয়ার স্কেল রিডিং যেটা বেরোচ্ছে সেটাকেই যদি আমরা ভিসি দিয়ে ভাগ করি, ভিএসআরকে ভিসি দিয়ে যদি ভাগ করি, তাহলে কিন্তু বেরিয়ে যাবে যে কত ডিভিশন। এটা কিন্তু সব সময় পূর্ণ সংখ্যাই বেরোবে, অলওয়েজ এটা পূর্ণ সংখ্যাই বেরোবে। এবং এখানে বলে দিল 5 নম্বর দাগ, মানে ভার্নিয়ারের 5 নম্বর দাগটা মেন স্কেলের সঙ্গে মিলবে, আর কেউ মিলবে না, এটা অঙ্কে বেরিয়ে গেল। এই হচ্ছে মোটামুটি অঙ্ক। ও আরেকটা জিনিস বাকি আছে,
সেটা হচ্ছে আমরা এখানে লিখব লেন্থ অফ ভার্নিয়ার স্কেল। এটার ফর্মুলা হচ্ছে n-1 × d। এটা হচ্ছে ফর্মুলা। লেন্থ অফ ভার্নিয়ার স্কেল মানে ভার্নিয়ার স্কেল যে আঁকবো সেটা কত বড় আঁকবো সেই মাপটা তো আমার দরকার। তো এর ফর্মুলা n-1 × d। এখন আমি সূত্র বলেও চলে যাচ্ছি। এবার সূত্র কি করে এলো না এলো সেটা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমি অন্য ভিডিওতে বলে দেবো। n-1 × d। তো n আমরা জানি কত 10 -1 আর ইন্টু d। d মানে হচ্ছে 0.1 ইঞ্চ। এখানে তোমরা গুণ চিহ্ন ব্যবহার করতে পারো বোঝার জন্য। তাহলে কত হচ্ছে 9 × 0.1 ইঞ্চ, তাহলে 0.9 ইঞ্চ। এটা বেরিয়ে গেল ভার্নিয়ার স্কেলের লেন্থ। ভার্নিয়ার স্কেলটা আমরা কত বড় আঁকবো, মেন স্কেলের সঙ্গে তো অ্যাটাচ করবো, কতটুকু, এই যে 0.9 ইঞ্চ। দেখে নাও অঙ্কটা আশা করি খুব সহজই, এমন কিছু ব্যাপার না। তাও একবার ভালো করে দেখে নেবে, যদি অসুবিধা হয় বলবে। আমি এবার ছবিটা তোমাদের দেখাবো। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলি, ওই মেন স্কেল রিডিং আর ভার্নিয়ার স্কেল রিডিং, যে টোটাল স্কেল রিডিং মেন স্কেল রিডিং, ওই জায়গাটা একবার বলি। আমাদের অঙ্ক ছিল 13.25 ইঞ্চ। এবার মেন স্কেল যেটা আমার, এই মেন স্কেল থেকে আমি কতটা পড়তে পারবো কার ওপর ডিপেন্ড করছে, ডি এর ওপর ডিপেন্ড করছে। ডি হচ্ছে 0.1 ইঞ্চ। তার মানে এই যে মেন স্কেল ডি, ডি মানে এই একটা ঘর, তো এই একটা ঘর আমার 0.1 ইঞ্চ করে, মানে 10 ডিভিশন স্কেল। তা 0.1 ইঞ্চ করে যদি হয় তাহলে দেখো 13 ইঞ্চি পড়ার পর 13 আর 14-র মাঝে তো এই রিডিংটা আছে। তো 13 পড়ার পরে দেখো 1 মানে 13.1, 13.2 পড়তে পারছি। যদি আমার বলতো ডি যদি বলতো 0.2 ইঞ্চ, তার মানে এই যে একটা ঘর, এই একটা ঘর হচ্ছে 0.2 করে, 0.2 করে, তাহলে 13-র পরেরটাই 0.2, তারপরটা 0.4, 0.6 এভাবে যাবে। তার মানে ডি অনুযায়ী কিন্তু এই এক একটা ভাগ যাবে। তার উপর ডিপেন্ড করবে আমি এখানে কতটা পড়তে পারবো, কতটা পড়তে পারবো। এখন যদি আমি বলি ডি হচ্ছে 0.3 ইঞ্চ, মানে এখানে একটা ভাগ, প্রথম যে একটা ভাগ সেটাই 0.3, তাহলে 3-এর নামটা অনুযায়ী যাবে, 3, 6, 9 এভাবে পড়া যাচ্ছে। তাহলে আমি 13-র পর তো আর পড়তেই পারবো না, মানে 13 পড়ার পরের দাগটাই 13.3। তো কী করে হবে, আমার তো রিডিং আছে 13.25। 13.2 পড়তে পারছিলাম, কারণ 0.1 করে হলেও আমি 2 পড়তে পারবো। একটা যদি 0.2 করে হয় তাহলেও 2 পড়তে পারবো। কিন্তু ডি যদি 0.3 করে হয়, একটা ভাগই হচ্ছে 0.3, তাহলে তো আমি এখানে কত পড়তে পারবো, 13 পড়ার পর আর পড়তেই পারবো না, মানে 0। শুধু 13ই পড়তে পারবো, আমি দশমিকের পর কিছুই পড়তে পারবো না, কারণ সব থেকে নিম্নতম ভাগটাই 0.3। তো ডি এর ওপরে নির্ভর করবে যে এই মানে এক ভাগ দাগের মানটা কত, ডি মানে এটা, তো এই এক ভাগ কত তার ওপরে ডিপেন্ড করবে কিন্তু আমার এই টোটালের মধ্যে আমি কতটা পড়তে পারবো, এর ওপরে কিন্তু ডিপেন্ড করবে। আবার আমি বলে দিচ্ছি, এই জায়গাটা অনেক স্টুডেন্টদের কনফিউশন হয়, তো আমি সেই জন্য তোমাদের এটা ক্লিয়ার করছি। মনে করো এরকম একটা রিডিং আছে 14.98। এবার আমি তোমাকে প্রথম বলছি ডি 0.1 ইঞ্চ। 0.1 ইঞ্চ করে হলে 14-র পর আমি 0.9 পড়তে পারবো, মানে 14.90, 14.9 আমি এখান থেকে পড়তে পারছি। এবার বলছি ডি আমার 0.2 ইঞ্চ, 2-এর নামতা অনুযায়ী যাবে, 0.2 ইঞ্চ করে একটা ঘর। তাহলে আমি 14-র পর কত পড়তে পারবো, 14 তো পড়তে পারবোই, তারপরে আমি 2 করে পড়তে পারছি, 2, 4, 6, 8 পড়তে পারছি, তারপরে 9 কিন্তু আর পড়তে পারলাম না। দেখো ব্যাপারটা বুঝতে পারলে, 0.1 করে হলে আমি 9ই পড়তে পারলাম, কিন্তু একটা ঘর যদি 0.2 করে হয় তাহলে কিন্তু আমি 8 পড়তে পারছি, 2 করেই তো যাচ্ছে। এই যে দাগগুলো তো এক একটা 2 করে, 2, 4, 6, 8, 9 বলে তো কিছু নেই, তাহলে আমি 8ই পড়তে পারবো। তো এই ডি এর ওপরে নির্ভর করবে আমি এখানে কতটা রিড করতে পারবো, ঠিক আছে। এবার আমরা ছবিটা এঁকে নেব। তো প্রথমে ভার্নিয়ার স্কেলের লেন্থটা নিয়ে নেব, মানে 0.9 ইঞ্চ। দেখবে অঙ্কে বেরিয়েছে। তো 0.9 ইঞ্চ এঁকে নিয়ে তাকে আমরা ভাগ করব 10 ভাগে, কারণ ভার্নিয়ার স্কেল ডিভিশন ছিল 10। তার মানে ভার্নিয়ার স্কেলের লেন্থ হচ্ছে 0.9 ইঞ্চ, আর তাকে ভাগ করব 10টা। তো তার জন্য লিনিয়ার স্কেল আমরা যেমন করে করেছি সেকেন্ডারি ডিভিশন, ওইভাবেই 10টা ভাগ আমরা বাদিকে নিয়ে নিচ্ছি লম্বা করে।
এবার আমরা এই ডিভিশনটা করব, আমরা কিন্তু সেট স্কোয়ারের মাধ্যমে এইভাবেও করতে পারি, জয়েন করে নিয়ে আস্তে আস্তে ঠেলে সরিয়ে। আর একটা পদ্ধতি তোমাদের দেখাচ্ছি, উল্টো দিকেও আমরা কিন্তু সেমভাবে 10টা পয়েন্ট নিয়ে নেব, কোনো দাগ টানবো না। ওপরে ঠিক যে মাপের আমি 10টা কাটবো সেই মাপেরই 10টা বিন্দু নিচের দিকে নিয়ে নেব। এবার এই বিন্দুগুলোর সঙ্গে বাঁদিকের বিন্দুগুলো মিলিয়ে ধরে আমরা ডিভিশনটা করে নেব। এটাও কিন্তু একটা পদ্ধতি, এভাবেও লিনিয়ার স্কেলে সেকেন্ডারি ডিভিশন করা যায়, কিন্তু সেট স্কোয়ারে করি আর এইভাবে আমরা করি না। তো দেখো, একটার সঙ্গে একটা মিলিয়ে ধরবো, কিন্তু টানার সময় কিন্তু আমরা বিন্দু পর্যন্ত টানবো না, আমরা কিন্তু ওই দাগটা পর্যন্ত টেনে থেমে যাব। বিন্দুর সঙ্গে মিলিয়ে ধরবো, কিন্তু টানার সময় দাগ পর্যন্ত টানবো। এইভাবে পরপর 10টা ডিভিশন আমরা সুন্দরভাবে সেট স্কোয়ার ছাড়া টেনে নেব। টেনে নেওয়ার পরে এখানে আমরা লিখে দেব 9 MSD = 10 VSD। এটা লেখা থাকলো যে আমরা 9কে 10 ভাগ করেছি 0.9 ইঞ্চি MSD, আর সেটাকে VSD করেছি 10টা। এবার এই বিন্দুগুলো আমরা মুছে দেবো, এগুলো আমাদের আর লাগছে না, ডিভিশনটা আমাদের হয়ে গেছে। এবার ঠিক 2 আঙুল নিচে আমরা মেন স্কেলটা এঁকে নেব। তো মেন স্কেল কত ছিল? 13.25 ইঞ্চি। তো 13 ইঞ্চি তো আর আমরা আঁকবো না, আমরা 4 ইঞ্চি একটা স্কেল এঁকে নিচ্ছি। 13.25 ইঞ্চি রয়েছে, তো 13 ইঞ্চি বসে বসে আঁকা সম্ভব নয়। তো আমরা ইঞ্চির যে ভার্নিয়ারই আসুক না কেন, সবসময় ওই 4 ইঞ্চি কি 5 ইঞ্চি মতো এঁকে নেব, কারণ আমরা স্কেলটা ব্রেক করে দেব, অত বড় স্কেল আঁকা সম্ভব না। তো চওড়াটা দেখো নিজের ইচ্ছে মতো করবে, এই মেন স্কেলটা কতটা চওড়া করবে সেটা তোমাদের পছন্দ মতো। হ্যাঁ, এটার কোনো রকম বাধ্যতামূলক নিয়ম নেই যে এতই করতে হবে। তো আমি 0.5 ইঞ্চি মতো রাখলাম। এবার কি করব, ওই 1 ইঞ্চি করে এবং প্রত্যেকটা 0.1 ইঞ্চ, কারণ আমাদের ডি কত বলা ছিল সেটা দেখতে হবে। দাঁড়াও, ডি এর ওপর ডিপেন্ড করবে আমরা এখানে কিভাবে বিন্দুগুলো নেব। তো যেহেতু আমাদের ডি ছিল 0.1 ইঞ্চ, তাহলে 1 ইঞ্চি 10 ভাগই হবে 0.1 ইঞ্চ, আর 1 ইঞ্চি করে আমাদের ডিভিশন, তাহলে 0.1 করে করে পুরো স্কেলটা 4 ইঞ্চি আঁকো কি 5 ইঞ্চি আঁকো, পুরোটা বিন্দু দিয়ে নেবে। তারপরে আমরা ঠিক মেন স্কেল যেমন দেখতে হয় সেইভাবে কিন্তু আমরা এঁকে নেব। এবার স্কেলের মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিচ্ছি, কারণ মেন স্কেলের মধ্যে তো অনেক রকম ডিজাইন করা থাকে দাগ দিয়ে, তো সেই জন্য এটা এমনি কোনো ব্যাপার নেই, বা 5-এর ডিভিশনটা ভালো বোঝানো যায় সেই জন্য আমরা এভাবে একটা মিডিলে দাগ দিয়ে নিলাম। এবার কি করব, এবার আমরা ভাগগুলো করে নেব। তো প্রথমেই তোমরা 1 ইঞ্চি 2 ইঞ্চি তার যে ভাগগুলো সেইগুলো কিন্তু প্রথমে টেনে নিতে পারো। সবার প্রথমে বড় বড় দাগগুলো মানে ডিভিশনগুলো করে নিলে তারপরে ছোট ছোটোগুলো করা শুরু করলে সেভাবেও কিন্তু করতে পারো। আচ্ছা, বড় ডিভিশনগুলো করার পরে এইবার ছোট ছোটোগুলো, মানে যে আমি বিন্দু দিয়ে নিয়েছি পুরো স্কেলটা 0.1 ইঞ্চ করে, তো সেইগুলো করছি। তো 4টের পরে 5 নম্বরটা দেখো মাথাটা একটু তুলে দিলাম, তারপরে 6, 7, 8, 9 আর 10 তো টানাই আছে। তাহলে দেখো 1 ইঞ্চি সুন্দর 10 ভাগ হয়ে গেল। 5এরটা একটু মাথাটা তুলেছি। এই ডিজাইনটা কিন্তু যেহেতু আমাদের হাতের স্কেলটা যেমন দেখতে হয় সেই রকম মেনটেন করে করা হচ্ছে। এইভাবে পুরো স্কেলটা আমরা করে নেব। এটা হচ্ছে মেন স্কেল। পুরোটা দেখো এঁকে নিয়েছি। এবার যদি লিখি, প্রথমটা যদি 0, তারপরে 1 ইঞ্চ, 1 ইঞ্চি তো অবশ্যই লিখবে, মানে 1 ইঞ্চি ভাগ তো আগেই দেখাবো। এবার দেখো 2, 3, 4, কিন্তু না, আমার তো দরকার 13 ইঞ্চি, তো আমি জাম্প করে নেব। এই হচ্ছে স্কেল ব্রেক করে নেব, মানে প্রথমে 1 ইঞ্চি অবশ্যই দেখাবে, 1 ইঞ্চি দেখানোর পরে কিন্তু সবসময় ব্রেকটা দেবে। 0 থেকে 1-এর মধ্যে কখনো কিন্তু ব্রেক তোমরা দেবে না। 1-এর পর থেকে তোমরা ব্রেক দেবে, এবং 1-এর পরে দেখো আমরা কত এখানটা লিখে নেব, এখানটা লিখে নিচ্ছি 13 ইঞ্চি। বুঝতে পারলে ব্যাপারটা কি করা হলো? জাম্প করা হলো। মানে 13 ইঞ্চি স্কেল বলে সত্যি সত্যি 13 ইঞ্চি আঁকা সম্ভব না, তো আমরা 1 থেকে 13 এই জায়গাটা জাম্প করে গেলাম। তো আমরা এখানে স্কেলটাকে ব্রেক করে নেব, যেহেতু এখানটা আমরা জাম্প করেছি। তো ব্রেক করার জন্য কি করবে, মাঝ বরাবর একটা জায়গা একটু সরু করে মুছে নেবে।
ব্রেক মানে ব্রেক, ব্রেক মানে দু টুকরো, স্কেলটা দুটো ভাগ করতে হবে। তো আমাকে টাচ রাখলে হবে না, পুরো ভাঙতে হবে স্কেলটা। তো বিভিন্ন রকম ডিজাইন এই ব্রেকের জন্য হয়, বইগুলো ফলো করবে, দেখবে গ্রেটার দ্যান, লেস দ্যান, তারপরে ভি এর মতো বিভিন্ন রকম, ব্র্যাকেটের মতো অনেক রকম সাইন দেওয়া থাকে। তো আমি এখন ওই গ্রেটার দ্যানের মতো করে একটা সাইন তোমাদের দেখাচ্ছি। এটা হাতেও করতে পারো, স্কেলেও করতে পারো, মানে এরকমভাবে একটু করা যাতে বোঝানো হলো যে আমরা স্কেলটা ব্রেক করেছি, মানে একের পর একেবারে এক লাফে আমরা 13-এ চলে গেছি। ওই জন্যই 13 ইঞ্চি স্কেল হলেও আমরা দেখো 4 ইঞ্চি স্কেলে কি সেটা বুঝিয়ে দিচ্ছি। সেই জন্য 20 ইঞ্চি হোক, 50 ইঞ্চি হোক, যত বড়ই পরীক্ষায় দিক না কেন তোমাদের টেনশনের কোনো কারণ নেই। তোমরা জানবে আমরা ওই 4 থেকে 5 ইঞ্চির বেশি আঁকবো না, আমরা ব্রেক দিয়ে দেবো, ঠিক আছে? তো তাহলে এইবার এখানে দুটোই আমাদের আঁকা হয়ে গেল। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলটা, এটা হচ্ছে মেন স্কেল। এবার মেন স্কেলের নিচে এই ভার্নিয়ার স্কেলটাকে অ্যাটাচ করতে হবে এবং এখান থেকে রিডও করতে হবে 13.25। তাহলে ভালো করে দেখো মেন স্কেলে আমি এখন কতটা পড়তে পারবো, 13 তো পড়তেই পাচ্ছি, 13.1, এটা 0.2, মানে একটা 0.1 করে, ডি 0.1 করে, তাহলে 13.2 এই মেন স্কেল থেকে আমি সুন্দর রিড করতে পারছি, মানে মেন স্কেল রিডিং MSR। কিন্তু তারপরেরটা 13.3, তাহলে 25 তো পাচ্ছি না। তো এই 13.2 তার থেকে একটু বেশি হবে 25, সেইটা আমরা ভার্নিয়ার দিয়ে রিড করব। কিভাবে রিড করছি এবার সেটাই তোমরা দেখো। এটার জন্য নিয়ে নিয়েছি এরকম একটা কাগজের স্ট্রিপ। তো এই রকম একটা স্ট্রিপ আমার লাগবে। কি করব, এই কাগজের স্ট্রিপটাতে এই ভার্নিয়ার স্কেলের যে 10 ডিভিশন, এখানে যে 10টা ভাগ আছে, এই 10টা ভাগ কিন্তু আমরা এখানে তুলে নেব। সূক্ষ্মভাবে তুলবে, তোমরা মাইক্রোটিপ পেন্সিল ব্যবহার করবে, এরকম করে করে দাগ দিয়ে দিয়ে তুলবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ একটা করে বিন্দু দেবে না, এরকম পুরো দাগ দিয়ে নেবে এরকমভাবে। দেখো এইভাবে কিন্তু আমরা ভাগগুলো তুলে নিলাম। এটা 0, সবসময় প্রথমটা 0 আমি লিখেও দেবো এখানে, নাহলে গুনতে গিয়ে ভুল হয়ে যায়। প্রথমটা 1 গুনে ফেললেই কিন্তু গন্ডগোল, 1 2 3 4 কখনো না, এটা কিন্তু 0, প্রথমটা 0, তারপরেরটা 1। তাহলে এরকমভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10 লিখলাম। এই যে 10টা ভাগ আমার এই কাগজে আছে। এখানে আর একটা সংখ্যা লিখবো, প্রথমটা লিখবে, শেষটা লিখবে, 10 থাক 20 থাক, যেরকম অঙ্কে দেবে সব রকমই দেয়। তো 10 VSD বলে এখানে 10 এলো। আর কোনটা লিখবো, আর লিখবো হচ্ছে পয়েন্ট অফ কোইন্সিডেন্স। তো আমাদের এই অঙ্কে পয়েন্ট অফ কোইন্সিডেন্স বেরিয়েছিল 5, মানে ভার্নিয়ার, এই যে ভার্নিয়ারের 10টা দাগ, এই 10টা দাগের মধ্যে কোন দাগটা মেন স্কেলের সঙ্গে ম্যাচ করবে। এই 10টা দাগের মধ্যে 5 নম্বর দাগটা কিন্তু মেন স্কেলের সঙ্গে ম্যাচ করবে। তো এখানে 5 নম্বর দাগ কোনটা সেটা আমরা একটু মার্ক করে নেব। 1 2 3 4 5, এইটা হচ্ছে 5, এটাকে একটু বড় করে এখানে 5 বলে লিখে নিলাম, 5 বলে লিখে নিলাম। তাহলে এখানে আমরা মার্ক করে নিয়েছি যে 5 নম্বর দাগ কোনটা, যে দাগটা আমাদের মিলবে। এইবারে জায়গাটা একটু ভালো করে খেয়াল করবে আমি কিভাবে ভার্নিয়ারটা সরাচ্ছি। বলেছি যে এই ভার্নিয়ার স্কেলটা মেনের সঙ্গে অ্যাটাচ থাকবে এবং সেটা কিন্তু সরবে নড়বে। তাহলে দেখো এখানটা আমি একটু তোমাদের জুম করে দেখাই যাতে ভালো বুঝতে পারো। প্রথমে আমরা কি করব, 13.2 মানে মেন স্কেল রিডিং যেটা হবে, মানে মেন স্কেল থেকে আমরা যতটা পড়তে পেরেছি, অঙ্কে দেখবে লেখা আছে MSR। তো সেই MSR-এ এই ভার্নিয়ারে 0 ম্যাচ করে বসাবো, এইভাবে বসাবো, মানে 13.2 এর সঙ্গে ভার্নিয়ারের 0টা ম্যাচ করে আছে। এই ম্যাচ করে যখন বসাবো তখন পাশের দাগগুলো খেয়াল করো। পাশের দাগগুলো খুব সূক্ষ্ম হলেও পাশের যে দাগগুলো সেগুলো কিন্তু কোনোটাই আর মেন স্কেলের দাগের সঙ্গে মেলেনি। মানে ভার্নিয়ারের এই দাগগুলো কিন্তু মেন স্কেলের কোনো দাগের সঙ্গে কিন্তু মেলেনি, যেহেতু একজন মিলে আছে। বলেইছি একটাই মিলে থাকবে, এটাই কন্ডিশন ভার্নিয়ারে, আর কেউ মিলবে না। তো 5 তো মেলেইনি, আর কেউই মেলেনি, মানে মেন স্কেলের দাগের একটু এপাশ নয় একটু এপাশ, মানে সে একদম সূচের মতো সূক্ষ্মভাবে কিন্তু রয়েছে, সম্পূর্ণ কিন্তু মেলেনি। এইবার কি করতে হবে, আমাকে 5টাকে মেলাতে হবে, এই 5টাকে মেলাতে হবে। তাহলে 5টাকে যখন আমি মেলাবো, মানে কার সঙ্গে মেলাবো, তার মানে ডান দিকে, রিডিং 13.2 এর থেকে তো ডান দিকে সরবে, তাই ভার্নিয়ার স্কেলটা আমি ডান দিকে টেনে সরাবো এবং এই 5 নম্বর দাগের কাছাকাছি ভার্নিয়ার স্কেলের যে এই মেন স্কেলের যে দাগটা আছে, মানে 5-এর একদম পরেই, ডান দিকে পরেই যে মেন স্কেলের দাগটা থাকবে
তার সঙ্গে 5কে আমি এরকমভাবে টেনে মেলাবো। এই দেখো মেলালাম, এই দেখো এই যে এই দাগটার সঙ্গে 5কে টেনে মেলালাম, যেই মেলালাম 0 কিন্তু এদিকে সরে গেছে, 0 কিন্তু 13.2 এর থেকে সরে গেল। এই যতটা সরলো সেটাই হচ্ছে ওই এক্সট্রার মানটা, মানে 0.5, ওই মানটা সরলো। আবার দেখাচ্ছি 13.2 মানে মেন স্কেল রিডিংয়ে প্রথমে এরকম 0 ম্যাচ করে বসাবে। 0 যখন ম্যাচ করে থাকবে তখন ভার্নিয়ারের আর কেউ কিন্তু ম্যাচ করে থাকবে না, মানে অন্যান্য দাগগুলো একটু এদিক ওদিক দেখো সরে আছে, ভালো করে দেখো, যতটা তোমরা ফোনে বুঝতে পারছো একটু 19-20 আছে, একদম মেলেনি। আর মেলানো যাবেও না, তোমাকে দরকার হয় পেন্সিল একটু এদিক ওদিক করে তোমাকে এটা ম্যানেজ করতে হবে, কারণ নিজেদের হাতে রাখা তো, পেন্সিলে আঁকা সরু মোটার ব্যাপার থাকে। তোমার হয়তো মনে হচ্ছে এই দাগটা এর সঙ্গে পুরো মিলে গেছে, কিন্তু না, ওই মনে হলে হবে না। তোমরা যখন করবে একটাকেই মেলাতে হবে, বাকিগুলো কিছুতেই মেলানো যাবে না, মানে এখানে একটু এপাশ একটু ওপাশ করে তোমাকে আঁকতেই হবে, যেহেতু এটা আমরা হাতে করছি। তাহলে 13.2তে ভার্নিয়ারে 0 যখন ম্যাচ করে আছে তখন আমরা দেখব এই 5 নম্বর দাগটা ম্যাচ করে নেই। 5কে মেলাবো, 5-এর ঠিক ডান দিকে মেন স্কেলের যে দাগটা পড়বে, মেন স্কেলের কিন্তু অনেকগুলো দাগ আছে, কোনটার সঙ্গে মেলাবো না 5-এর দাগের ডান দিকে ঠিক প্রথম যে মেন স্কেলের যে দাগ আছে, যেটাই থাক কোনো নাম্বার নেই, সেই দাগটার সঙ্গে এখন এই দাগটা রয়েছে দেখতে পাচ্ছি, মানে এই যে 5, 6, 7, এই 7-এর দাগটাই দেখো এই 5-এর কাছাকাছি সবার প্রথম, তো টেনে আমরা ওটার সঙ্গে মিলিয়ে দিলাম 5কে, এই মিলিয়ে দিলাম। এই যে 5-এর দাগটা আমরা মিলিয়ে দিলাম, এবার দেখো 5ই মিলে আছে আর 0 কিন্তু সরে এসেছে, 13.2 এর থেকে 0 কিন্তু একটু সরে গেছে, আর সবাই সরে সরে আছে। না সরলেও তোমার মনে হলেও 19-20 করে তোমাকে এখন জোড়া লাগাতে হবে, 5কে শুধু মিলিয়ে রাখতে হবে। তো যখনই আমি এটা টেনে সরালাম 5 কিন্তু শুধু মিলে আছে। এবার কি করব, এই অবস্থাতে এইভাবে ধরে রেখে এই 10টা পয়েন্ট, মানে যে সরে গেল এই 10টা পয়েন্ট আমাকে এখন এই নিচে নিয়ে নিতে হবে, এইখানে নিয়ে নিতে হবে। এই নেওয়ার সময় তোমরা কিন্তু একটু খেয়াল করবে, এমনভাবে নেবে এই 5টাই মিলে আছে আর কিন্তু কেউ মেলেনি, তো এই পয়েন্টগুলো বসানোর সময় একটু আগে পরে করে এমনভাবে নেবে যেন মেন স্কেলের দাগের সঙ্গে কেউ না মেলে। তো এই বিন্দুগুলো কিন্তু আমি এখানে সব তুলে নিয়েছি। এবার এই ভার্নিয়ার স্কেলটা আমরা এখানে ড্র করব। মেন স্কেল যতটা চওড়া, ভার্নিয়ার স্কেল অতটা চওড়া না করলেও চলবে, মোটামুটি করে নেবে, এর থেকে সরুও করতে পারো, মানে খুব বেশি চওড়া করবে না। এই যতদূর আমরা বিন্দু তুলেছি ততদূর হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল মেন স্কেলের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে। এবার এর মধ্যে কিন্তু এই 10টা ডিভিশন নামবে, খুব সূক্ষ্মভাবে করতে হবে। এখানে আমি করছি তো ভিডিও দেখাচ্ছি আর করছি, একদম কাছে বুঝতে পারছি না, একটু হয়তো আগে পরে হচ্ছে। এটা আমাদের ভার্নিয়ার স্কেল, প্রচণ্ড সূক্ষ্মভাবেই করবে, মানে একটু 19-20 হয়ে থাকবে। আর এখানে 5 নম্বর দাগটা কিন্তু মিলে থাকবে, এইটা হচ্ছে 5, আগেই 5টাকে মিলিয়ে দিই, 5টা আগেই মিলিয়ে দিচ্ছি, যেটা 5 মেন স্কেলে দাগের সঙ্গে মিলে থাকবে সেটাকে আমি আগেই মিলিয়ে দিচ্ছি, একদম এই দাগটাই এরকম বড় হয়ে বড় করে নামিয়ে দেবো। এই একটা দাগই দেখো ভার্নিয়ারের মিলে আছে, একটা দাগই ভার্নিয়ারের মিলে আছে, আরগুলো কিন্তু মিলবে না। এই যে ভার্নিয়ারে এই 5-এর দাগটা মেনের দাগের সঙ্গে মিলেছে, আর কেউ মিলবে না, তাই এটা আগে টেনে নাও, আগে টেনে নিয়ে এবার তাহলে তোমাদের সুবিধা হবে, একটু আগে পরে করে এটা মানে জয়েন করে দিতে পারবে। যেভাবেই জয়েন করো মেন স্কেলের দাগে কিন্তু জয়েন হবে না, দেখো মেন স্কেলের দাগে কিন্তু জয়েন হবে না, মানে একটু পয়েন্ট একটু এদিক ওদিক আছে, কিন্তু একটাই মিলে আছে, আর কিন্তু কেউ মেলেনি, ঠিক আছে। এবার আমাদের এটা লিখতে হবে, মানে এটা ভার্নিয়ারের 0, এটা হচ্ছে 5, এটা হলো 10।
আর এইবার রিডিংটা দেখো বুঝতে পারলে কি না, এখান থেকে আমি যদি 0 থেকে যদি আমরা পুরো রিডিং দেখি তাহলে একদম এই হচ্ছে 13.2, আর এই যে একটু সরে গেছে ভার্নিয়ার সামান্য, এইটা হচ্ছে 0.5, তাহলে এতটা হচ্ছে 13.25। সেটা আমরা স্কেল দিয়ে এখানে একটা পুরো প্রথম থেকেই কিন্তু তোমরা অ্যারোটা দেবে, এই যে প্রথম থেকে কিন্তু তোমরা একদম 0 থেকে পুরো এর গায়ে লাগিয়ে অ্যারোটা দেবে, একদম এই ভার্নিয়ার স্কেলের গায়ে কিন্তু অ্যারোটা টাচ করে থাকবে। এইটা হচ্ছে টোটাল স্কেল রিডিং 13.25 ইঞ্চ, এইটা টোটাল স্কেল রিডিং। এখানে হচ্ছে এরকম লিখে দিতে পারো, টোটাল স্কেল রিডিং হচ্ছে 13.25 ইঞ্চ। আর কোথায় কি লিখবে, এই যে 5, এই 5 নম্বরটা, এই 5 নম্বরটা কিন্তু কি সেটা তোমরা এখানে লিখে দেবে। এটা হচ্ছে পয়েন্ট অফ কোইন্সিডেন্স, মানে 5 হচ্ছে এর সঙ্গে মিলে আছে, এটাকে পয়েন্ট অফ কোইন্সিডেন্স বলছে, এটাকে আমরা লিখলাম। আচ্ছা, এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। লেখালেখিগুলো তোমরা অবশ্যই ব্ল্যাক পেনে করবে। ছবিটা যদিও বা পেন্সিলে আঁকো, আমার মনে হয় পেন্সিলে আঁকাই ভালো, খুব ভালো প্র্যাকটিস থাকলে তবেই তোমরা পেনে আঁকতে পারবে। আর যেহেতু ব্রেক দেওয়ার একটা ব্যাপার আছে, তো সেই জায়গাটা পেনে আঁকলে মোছাটা একটা ব্যাপার, আর পেনে করলেও খুব নিখুঁতভাবে করবে, কারণ পেনে কাজ করতে করতে বলে পেনের মুখে অনেক সময় কালি জমে যায়, তো সেই কালির ফোঁটা পড়ে গেলেও কিন্তু এখানে বুঝতে অসুবিধা হবে। তো মাইক্রোটিপ পেন্সিল বেস্ট, তুমি পেন্সিলে ছবিটা করো, কিন্তু বাদবাকি লেখালেখি যা আছে সমস্ত কিছু ব্ল্যাক পেনে করো, বর্ডার সব কিছু করো, ছবিটা পেন্সিলে রাখো, আমার মনে হয় সেটা ভালো হবে। কারণ এখানে কিন্তু মোছামুছির দরকার পড়তে পারে, কারণ এক এক জায়গায় একটু 19-20 হলে মোছামুছি করতে হতে পারে। তবে ফাইনাল শিট নিয়ে চিন্তা নেই, কারণ ফাইনাল শিট তো তোমরা আগে রাফ শিট করে নেবে। ফাইনাল শিট করার নিয়ম হচ্ছে ফাইনাল শিটে কখনোই এরমভাবে আঁকতে নেই, এইরকম মোছামুছি দাগ পয়েন্ট পড়ে যাওয়া ফাইনাল শিটে তো অ্যালাউই করে না টিচাররা। মানে আগে রাফ শিটে করবে, মানে যে কোনো A4 কাগজে বা এরকম খাতার মধ্যে আগে করে নেবে, দিয়ে রাফ শিটটা থেকে এই কাগজটা লাইট ট্রেস টেবিলে বসিয়ে এর ওপর থেকে তোমরা ডাইরেক্ট পেন দিয়ে লাইট ট্রেস করবে। যখন ছবিটা আঁকা আছে সেটাকে যখন তুমি ট্রেস করছো তখন তো কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট পেন দিয়ে করে দিতে পারো, ওখানে তো আর মোছামুছির ব্যাপার আসবে না, পুরোটা তো ভাগ হয়েই গেছে, সুন্দর আঁকা হয়ে গেছে। তখন তুমি পেন দিয়ে লাইট ট্রেস করে দিচ্ছ, তাই তোমার ফাইনাল শিটের ছবিটা পুরো পেনে থাকলো, সুন্দর থাকলো, মোছামুছির দরকার পড়লো না। এটা হলো মেন স্কেল। দেখো সব কিছু লিখে দিলাম। এটা হচ্ছে মেন স্কেল লিখবে, ভার্নিয়ার স্কেল লিখবে, টোটাল স্কেল রিডিংটা লিখবে, পয়েন্ট অফ কোইন্সিডেন্স লিখবে, এখানে তো MSD VSDটা লিখে রেখেছি, তোমরা এখানে VCটাও উল্লেখ করে দিতে পারো। এখানে কিন্তু VCটাও আমরা লিখে দিতে পারি, 0.01 ইঞ্চ বোনায় বেরিয়েছিল। অঙ্কের মধ্যে আমরা ছবির মধ্যে এগুলো লিখে দিতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। এবার যে অঙ্কই দিক তোমার, এই যত বড়ই দিক মনে রাখবে ব্রেক দিয়ে নেব, 1 ইঞ্চি দেখাবো তারপরেই ব্রেক দিয়ে নেব। ইঞ্চিতেই ভার্নিয়ার স্কেল বেশি দেয়, সেন্টিমিটারেও দেয়, তবে সেন্টিমিটারে দিলে একটু না ভালোই কষ্ট, কারণ হচ্ছে সেন্টিমিটারের এই যে ডিভিশনগুলো দেখছো, মানে এই যে 0.1 সেমি, তাহলে তোমাকে যদি এখন সেন্টিমিটারে স্কেল দেয় 4 সেমি, মানে 4 পয়েন্ট সামথিং, তাহলে এই যে 1 সেমিকে 10টা ভাগ, মানে এত ঘিচি হয় সেখানে আর কিছু বোঝা যায় না। তো রেয়ার কেস, মানে দেয় না তা না, পরীক্ষায় দেখেছি যে এরকম সেন্টিমিটারের ভার্নিয়ারও দিয়ে দিয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই একটা দুটো প্র্যাকটিস করে রাখবে সেন্টিমিটারের ভার্নিয়ার, ওই জিরি করেই আঁকতে হবে, কিচ্ছু করার নেই, কিন্তু ইঞ্চিটা বেশি আসে, বেশি যদি বলো তাহলে ইঞ্চি আসে। তো এই যে হয়ে গেল ছবিটা, এবার লাস্ট আমার একটাই কথা, এটাকে কি করতে হবে, গার্নিশিং করতে হবে, মানে একটুখানি ভালো করে বর্ডার দিতে হবে। অবশ্যই এই কাজটা করবে, এটা কিন্তু তোমরা স্কেচ পেনে করবে, এটা কিন্তু পেন পেন্সিলে করবে না, এটা স্কেচ পেনে করবে, যাতে সুন্দর মানে দেখতে লাগে একটা প্রেজেন্টেশন। এটা ভূগোলের স্টুডেন্টদের অবশ্যই করতে হবে, থিওরি প্র্যাকটিক্যাল দুটো খাতাতেই, যে খাতাটাই যেন খুব সুন্দর লাগে। এটা তোমরা মোটা পেন্সিল দিয়ে করতে পারো, 6B 8B তাও করতে পারো, একদম সুন্দর লাগবে, আর ব্ল্যাক স্কেচ পেনে করতে পারো। আচ্ছা, ভার্নিয়ার স্কেলে তো কোনো RF হয় না, তো এখানে RF এর আলাদা করে বক্স করার আমার দরকার নেই, এটা একদম সুন্দর গেট আপ হয়ে গেছে। শুধু উপরে একদম এই বর্ডারটার বাইরে তোমরা
ভার্নিয়ার স্কেলটা একদম ক্যাপিটাল লেটারে। ভার্নিয়ার স্কেলটা তোমরা একদম উপরে ক্যাপিটাল লেটারে লিখে দেবে। এই হচ্ছে পুরো ভার্নিয়ার স্কেলের কাজ। তাহলে তোমরা মানে ভার্নিয়ার স্কেলটা বুঝতে পারলে কিনা অবশ্যই বলো, আমাকে জানাবে যে অঙ্ক এবং ছবি তোমরা বুঝতে পারলে কিনা। আচ্ছা, বেশ কিছু কয়েকটা অঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যেটা হোম টাস্কের মধ্যে পড়বে, একটা সেমিরও দেবো, তোমরা সেগুলো বাড়িতে অবশ্যই করবে। আর কোনোটাতে যদি আটকে যাও সেটা আবার আমাকে কমেন্ট বক্সে জানাবে। তিনটে অঙ্ক তোমাদের করার জন্য দিলাম। প্রথমটাই দিলাম সেমিতে 5.52 সেমি দিয়েছি, ডি দেখো 0.2 সেমি দিয়েছি। 0.2 সেমি মানে 0.2 করে কিন্তু ডিগুলো হবে, মানে বুঝতে পারছো এখানে সেমিতে 1 সেমি তো 10 ভাগ আছে, তাহলে 0.2 করে যদি একটা হয় তাহলে 1 সেমি 5 ভাগ হবে। তো তোমরা সেভাবে করবে। এখানে 9 MSD 10 VSD আছে, এটা একটা ইঞ্চিতে দিয়েছি। এখানে ডি একটা 0.2 ইঞ্চি দিয়েছি, একটা 0.1 ইঞ্চি দিয়েছি। আমি তো একটাই ভিডিও দেখালাম, সবগুলো তো দেখাতে পারছি না। তোমরা কিন্তু ডি যদি 0.2 ইঞ্চি থাকে তাহলে এখানে কিন্তু 1 ইঞ্চি 5 ভাগ হবে, মানে একটা করে দাগ উঠে যাবে, মানে 0.2তে বিন্দু পড়বে, 1 ইঞ্চি 5 ভাগ হবে। তো সেইভাবে এগুলো হিসাব করে করবে। আর এখানে দেখো কিভাবে দিয়েছি, MSD = VSD 9:10 এভাবেও কিন্তু লেখা থাকে, তাতে কিছু সমস্যা না, আমাদের সেই বুঝতে পারা নিয়ে কথা। তো বিভিন্ন প্যাটার্নে আর কি কোশ্চেনটা পরীক্ষার সময় দেয়। তো এই অঙ্ক 3টে দিলাম, এগুলো তোমরা হোমওয়ার্ক করো। আর ভার্নিয়ারের স্কেল দুরকম টাইপসের হয়, একটা হচ্ছে এই যে ইঞ্চি সেমি দিয়ে যেটা করালাম, এইটা একটা টাইপস শিখলে, এটা আমি পার্ট 1 ভিডিও করে দেবো। আর একটা হচ্ছে ডিগ্রি মিনিট দিয়ে হয়। ভার্নিয়ার স্কেলই ডিগ্রি মিনিটের অঙ্ক দেবে এবং ডিগ্রি মিনিটের হিসাব করেই ছবি আঁকতে হবে। তো সেটা তো এই ভিডিওতে আর বলছি না, সেটার জন্য একটা আলাদা ভিডিও করে দেবো, ভার্নিয়ার স্কেলের পার্ট 2, সেটা ডিগ্রি মিনিটের অঙ্ক আমি ওখানে তোমাদের দেখিয়ে দেবো। তাহলে এইটা আজকে করানো থাকলো, তোমরা তাহলে এটা প্র্যাকটিস করো। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কিছু সমস্যা হলে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।